মৌলভীবাজারে টিলায় টিলায় কফি চাষে আশা জাগাচ্ছেন চাষিরা। আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র বলছে, কফি আবাদ সম্প্রসারণে কৃষি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে কাজু বাদাম ও কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। কফি গাছ সাধারণত 50 থেকে 60 বছর পর্যন্ত বাঁচে, তাই কৃষকদের কফি চাষে আগ্রহ বাড়ছে। শেখ সিরাজুল ইসলাম সিরাজের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। পাহাড়ের গায়ে বেড়ে উঠছে জনপ্রিয় পানীয় কফি গাছ। চা চাষে পরিচিত হলেও এখানকার পাহাড়গুলোতে কফি বাগান গড়ে তুলেছেন কৃষিবিদ আব্দুল মান্নান। শখের বশে জনপ্রিয় পানীয় কফির চারা রোপণ করেছিলেন তিনি। এখন অন্য সাথী ফসলের সঙ্গে বাণিজ্যিকভাবে কফি চাষ করছেন। কয়েকটি পাহাড়ি টিলা মিলে 5 একরের বেশি জায়গা জুড়ে 2019 সাল থেকে চারা রোপণ শুরু করেন মান্নান। তার কফি স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি সম্ভব বলে জানান তিনি। আমার বাগানটা দেখতে খুবই সুন্দর আছে, আর আমাদের দেশে চা বাগান এক নম্বর। আশা করি ভবিষ্যতে 2 নম্বরে কফি মানে উৎপাদন হবে এবং রপ্তানি হবে। স্থানীয় চাহিদা মেটিয়ে আমি বিদেশও কফি করার মতো আমার এটা একটা আশা আছে। যদি আমি সহযোগিতা পাই, যে শহর থেকে যে কোনো সহযোগিতা পাই, তাইলে আমার অনেক উদ্যোগ আছে। মান্নানের সফলতায় আরও কিছু টিলায় কফি চাষ করছেন নতুন উদ্যোক্তারা। এখানে এখন অ্যারাবিকা ও রোবাস্টা জাতের হাজারো কফি গাছ আছে। এসব বাগানে কাজ করে সংসারের চাকা ঘুরছে অনেকের। যখন ফলটা আসে, ফলটা পাকার পরে আমরা তখন আরো কৃষক বাড়ে, তখন আমরা ফল এগুলা তুলি। আমরা এখানে 10 জন মানুষ পার্মানেন্টলি আমরা কাজ করলাম। আমরা পরিবার নিয়ে এখানে আমরা চলে যেতে পারলাম খুব সুন্দরই। এখানে গাছে ধরা ঝোপা ঝোপা অনেক লাল কফির বীজ যেটা দেখেছি। মূল ফসলের ক্ষতি না হওয়ায় সাথী ফসল হিসেবে কফি চাষ করছেন অনেকে। মানে আমরা তো সবসময় একটা চিন্তা করছি যে আমরা কফি শপে কিংবা বিভিন্ন জায়গায় বসে খাই, কিন্তু গাছগুলো আসলে আমরা কখনো দেখি নাই। এবং বাংলাদেশে আমার জানা মতো এই প্রথম উনি এটাকে ব্যবস্থা করছে, এবং এটা একটা ভালো উদ্যোগ। কফি চাষিরা সফল হলে একদিকে কৃষকরা যেমন সুফল পাবে, অন্যদিকে রাজস্ব পাবে সরকার, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।